শান্তিপুর হাটে ক্রেতা হেনস্থা। হাট কমিটির প্রতিবাদে বদলে গেল হাটের সময়সূচি। গত বৃহস্পতিবার শান্তিপুর কাপড়ে হাট সংলগ্ন একটি সাইকেল গ্যারেজের এলাকায় টোটো রাখা নিয়ে এক ক্রেতাকে হেনস্থার ঘটনা ঘটে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানায় স্থানীয় হাট কমিটি। প্রতিবাদ স্বরূপ হাট কমিটির পক্ষ থেকে তৎক্ষণাৎ বৈঠক করে হাটের সময়সূচিতে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। হাট কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে বুধবার দুপুর 2টো থেকে বৃহস্পতিবার দুপুর 2টো পর্যন্ত এবং শনিবার দুপুর 2টো থেকে রবিবার দুপুর 2টো পর্যন্ত হাট খোলা থাকবে। এই নতুন সময়সূচি চালু করার কারণ হিসেবে হাট কমিটির এক সদস্য জানান, কেসি দাস রোডে যানজট ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল, ফলে সাধারণ মানুষের চলাচলে অসুবিধা হচ্ছিল। যানজট এড়াতেই এই সিদ্ধান্ত। হাট কমিটির তরফে আরও জানানো হয়েছে, ভবিষ্যতে হাটে কোনো ক্রেতা বা বিক্রেতাকে যেন কেউ হেনস্থা না করে। যদি এর পুনরাবৃত্তি ঘটে তবে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। স্থানীয়দের মধ্যে এই সিদ্ধান্তকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও অনেকেই হাট কমিটির পদক্ষেপে সাধুবাদ জানিয়েছেন। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, এইচআর নিউজ 24। সে সারা বছর তাকে কত টাকা চাঁদা দিতে হয় এখানে বেচা কেনা করার জন্য? স্টল হোল্ডারকে 100 টাকা, এবং এই 100 টাকা নিয়ে সারা শান্তিপুরের 400 ক্লাব বারোকে আমরা চাঁদা দিই। সারা শান্তিপুরের 400 ক্লাব বারো, ওদিকে মনে করুন গোবিন্দপুর থেকে থানার মোড় থেকে গুটপাড়াঘাট কাল্লাঘাট আমরা টোটালটা কভার করি। এদিকে আপনার বাগদেবীতলা বন্ধ, মানে যারা তাঁতের শাড়ি বিক্রি করতে আসছেন, তাদের শাড়ি বিক্রি করতে আসছে তাদেরও 100 টাকা। আর এক্সট্রা যারা আগে আমাদের কী ছিল, আগে বলবো হরিষা হাওড়া নবদ্বীপ হাটে বহু গাড়িতে করে মাল যেতে হতো, তখন প্রচুর ব্যবসায়ী ছিল, তখন তাদের থেকে নেওয়া হতো 200-300 করে। এখন সেখানেও 100 টাকা করে যারা বড় ব্যবসাদার তাদের নিয়ে আসে। সর্বোপরি আমার কমিটির যে 40 জন লোক আছে তারাও আমরা 100 টাকা করে দিই। আচ্ছা, তা এটা দিলে আর কোথাও রাস্তায় লাগবে না? আমাদের কার্ড দেখাবেন শান্তিপুর স্টেশন পর্যন্ত, সেখানেও আরটিএফের সাথে আমি কথা বলে নিই। আচ্ছা, আর এবার গেল এটা বিক্রেতার কথা বললাম, ক্রেতা মানে যারা মাল কিনতে আসছেন দূর দূরান্ত থেকে, তাদের এখন তো আসে বড় বড় ক্রেতা নেই, এখন সব মেয়ে ছেলেরা ব্যাগ পাঠে, তাদের থেকে কি চাঁদা নেওয়া হয়? তো একদম নেওয়া হয়। আচ্ছা, সেখান থেকে এখনো নেওয়া হবে না। এবার মাঝে মধ্যে অনেক সময় দেখা যায় পুজোর সময় বা বিশেষ কোনো সময় রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে, সেক্ষেত্রে যদি আপনাদের সহযোগিতা নেয় তারা, আপনারা যদি কোনো রকম খবর পাই আমি সেখানে নিশ্চয়ই ব্যবস্থা করি। একবার তো জানেন আমার এক্ষুনি এই কথা বলা কীভাবে হয়েছিল, ওই আর ওটা কি স্টেশনের আগে ওই তো আরে ডাক্তার সালমানি কী পুজো হবে, ভদ্রাকারী দলে একবার জানেন কী করেছিল তারা বহুবার রিকোয়েস্ট করার পর তারা চাঁদা এখন আমার থেকে নেয় না। তারপর কিন্তু 14-15টা ছেলের লাশ আর দেখতে পাইনি। আমাদের যেহেতু আমরা ব্যবসাদার একটা ঐক্যবদ্ধ থাকলে একটা বিশাল ক্ষমতা আমাদের থাকে, আর আমরা নদিয়া ডিস্ট্রিক্টে আমরা সব জায়গায় আমরা যুক্ত আছি। যে এই জন্যই আমরা প্রত্যেকটা অনুরোধ করি, তোমার যা ভিউ আছে আমার কাছে এসো, আমরা কমিটির থেকে তোমার সাথে। তার মানে ক্রেতাদের ক্ষেত্রে মাল কিনতে আসলে শান্তিপুরে কোনো পয়সা লাগবে না? আর যদি লাগে সেক্ষেত্রে আপনারা সব পাশে আছেন? অবশ্যই। আমাদের ফোন নম্বর বোধহয় বহুজন জানে, কারণ কালকে রাত্রে বহুজন ফোন করেছে আমাকে। আর একটি বিষয় হচ্ছে এই হাটের বদল সময়টা, হ্যাঁ, এটা কখন করা খুব প্রয়োজন। সামনে স্কুল, এদিকে একটা লেডিস স্কুল, এদিকে জেন্টস স্কুল। এবার সর্বোপরি এইখানে যখন একটা অ্যাম্বুলেন্স, গত বৃহস্পতিবার আগের বৃহস্পতি একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, যাওয়ার ক্ষমতা নেই 15 মিনিট, তারপর আমি যখন এসে নামলাম একটুখানি, তারপরে এবার এই ভ্যানওয়ালা এরা যে কী অত্যাচার করে, টোটোওয়ালা বলতে আমাদের টোটোগুলো সাইড আছে, কিন্তু কিছু বাইরের টোটোওয়ালা আছে কাল্লাঘাটে, এখানে এসে দাঁড়িয়ে পড়লো। আমরা প্রত্যেককে আমরা এর আগে দোকান, অস্থায়ী যে দোকানগুলো আছে সেগুলো সরিয়ে দেওয়া হয়েছিল শুধুমাত্র রাস্তা পরিষ্কার রাখার জন্য, কিন্তু সেই তো আবারও যাতাই। কী বলবেন এই ব্যাপারে? আপনার ব্যবসা সমিতির কী ভূমিকা? আমরা গতকাল একটা মিটিং করেছি। প্রথম ধন্যবাদ জানাবো আপনাদের এই মিডিয়াকে, তার কারণ এই মিডিয়াই প্রথম তুলে ধরেছে যে অত্যাচারটা দোকানদারের উপর হয়েছে, একটা চারদার দোকানদার তার উপর যে অত্যাচারটা হয়েছে, এই মিডিয়া তুলে ধরার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো। এই কারণে আমরা সজাগ হয়ে গেলাম। আমরা গতকাল আমাদের কমিটির 42 জনা মেম্বার নিয়ে কাল মিটিং করেছি, এবং এর প্রতিবাদ সভা করবার জন্য আজকে আমরা আয়োজন করেছি যে আমরা এর একটা প্রতিবাদ সভা। সুতরাং আগামী দিনে যাতে কেউ কোনো চাঁদা থেকে আরম্ভ করে, জুলুমবাজি থেকে আরম্ভ করে বা কোনো টোটোওয়ালার সঙ্গে ঝুটঝামেলা না হয়, সেই জন্য আমাদের কমিটি সজাগ থাকে। আমরা চাই যে হাট যেভাবে চলছে সেভাবে চলবে। তবে আমাদের যে সপ্তাহে 4 দিন, এটা নিয়ে কাল আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি 2টোর পর থেকে শনিবার বুধবার হাট খুলবে এবং 4টের পর থেকে হাট বসবে। আমাদের কাছে প্রচুর লোকের অভিযোগ আছে
যে যেমন হাট দুদিন ছিল সপ্তাহে, সেই দুদিন যদি হয় তাহলে আরও ভালো হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা শুধু আমাদের ইচ্ছা মতো হবে না। যারা টাকা দিয়ে চালা নিয়েছে বা সবাই যদি আমাদের কাছে 2-1000 যদি আমাদের কাছে দরখাস্ত করে যে আমরা হাট সপ্তাহে দুদিন ছিল দুদিনই চাই, যদি সেভাবে জনসমর্থন আসে আমরা সেটাকে বাস্তবে রূপ দিই। আর প্রশাসনের সাথে যেটা কথা হয়েছে, আগামী সপ্তাহ থেকে প্রশাসন থেকে দুটো সিভিক, একটা এদিকে একটা এদিকে, দুটো সিভিক দু জায়গায় দেওয়ার ব্যবস্থা হবে এবং যাতে যানজট না হয় তার জন্য আমাদের হাট কর্তৃপক্ষ এবং আমাদের যারা ব্যবসায়ী সমিতির নেতৃত্ব আছে আমরা সবসময় চাই যে যাতে জ্যাম না হয়। তবে একটা জিনিস এটাও ভাবতে হবে, যাদের মাল নিয়ে আসবে, মাল নিয়ে আসার জন্যে, মাল ছোঁয়ার জন্য তাদের তো এখানে দাঁড়াতেই হবে, কিন্তু সেটাকে পরিষ্কার রাখার জন্য ওই জন্য বড়বাবুকে আমরা অনুরোধ করেছি যে সিভিক আপনি দেবেন, সিভিক ভলেন্টিয়াররা যদি থাকে তারা কন্ট্রোল করতে পারবে, প্রশাসনই একমাত্র পারে এই সমস্যার সমাধান হবে। তাছাড়া আমাদের পৌরপতি যেটা বলেছে যে পার্কিং, যারা পার্কিং ফি নিচ্ছে তারা অবৈধ, সুতরাং পৌরসভা এবং প্রশাসন আমাদের পক্ষে আছে। আমরা কাউকে জুলুম করে এখানে চাঁদা তুলতে দিই না, চাঁদা তোলার একটা সিস্টেম আছে, এই সিস্টেম অনুযায়ী চলে। সুতরাং আমরা সারা বছরে কত টাকা দিতে হয় একজন ব্যবসায়ীকে ব্যবসা করতে গেলে? না, সেটা আমরা 100-200 তাও সবার কাছ থেকে নেওয়া হয় না। আমাদের যেমন আগে দোকানদার ছাড়া যারা বাইরে থেকে আসতো, সেই বাইরে থেকে আসা কোনো মানুষের কাছ থেকে চাঁদা নেওয়া হয় না। আমরা বন্ধ করে দিয়েছি শুধু শান্তিপুরকে সমৃদ্ধ করার জন্য, শান্তিপুরের হাটকে সমৃদ্ধ করার জন্য, মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমরা ওই চাঁদা বন্ধ করে দিয়েছি। আমরা 1 টাকাও চাঁদা নিই। আর যারা এখানে থাকে দোকানদার, তাদের কাছ থেকে 100 থেকে 200 বছর বার্ষিক 100 থেকে 200 এই চাঁদাটা আমরা নিয়ে প্রত্যেক মানুষের কাছেই দিই। তবে এবছর থেকে আমরা 100ই নেব, 200 হবে না, 200 আর থাকবে না। প্রত্যেক দোকানদারকে 100 টাকা করে দিলে এখানে যা চাঁদা যা দরকার সেটা আমাদের। আর যারা মাল কিনতে আসছেন তারা? না, তাদের কাছ থেকে কোনো চাঁদা নেওয়া হবে না। আমরা বসে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যারা এখানে মাল কিনতে আসবে তাদেরকে আমরা পরিষেবা দিই। তাদেরকে কিন্তু অনেক সময় দেখা যায় মাল কিনতে এসে রাস্তায় বা কোথাও যদি তারা সমস্যায় পড়েন চাঁদার জুলুমে, করতে হবে। এখান থেকে স্থান পর্যন্ত আমাদের সব ক্লাবে চাঁদা দেওয়া হয় প্রত্যেকের, শুধু জগদ্ধাত্রী পুজো না, আমাদের দুর্গা পুজো, কালী পুজো, বিভিন্ন অনুষ্ঠানে আমরা চাঁদা দিয়ে থাকি। কোনো যদি কেউ চাঁদা ধরে আমরা প্রশাসনিকভাবে আমরা সেভাবে ব্যবস্থা নেব যাতে চাঁদা কাউকে দিতে না হয়। বাইরে থেকে যারা আসবে তাদের চাঁদা আমরা নেব না। আপনার নাম পরিচয়? আমি তারক দাস, শান্তিপুর বঙ্গ ঘোষ এবং জগদ্ধাত্রী তাঁত কাপড় হাট কমিটির সভাপতি, শান্তিপুর তাঁত বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি, শান্তিপুর কেন্দ্রীয় ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক এবং নদিয়া ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি জয়েন্ট সেক্রেটারি এবং রাজ্য যে তার সহসভাপতি। প্রতিবাদী সভা গত বৃহস্পতিবার 22 তারিখে আমাদের হাটে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে। 28 নভেম্বর 25 তারিখে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে, যে ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সংবাদ মাধ্যমের বিষয়টা খবর হয়েছে যে আমাদের চাকদা থেকে আসা এক ব্যবসায়ীর ওপর একটা আক্রমণ করা হয়েছে এবং তার সাথে সাথে আমরা সেই ব্যবসায়ীর পাশে দাঁড়াই এবং শান্তিপুরের পুলিশ প্রশাসনও তার পাশে দাঁড়িয়েছে, উপযুক্ত ব্যবস্থা নিয়েছে। আমাদের মূলত আজকের এই সভাটা ওই কারণেই ছিল যে আমাদের পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানানো, আর যারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত আছেন বা যুক্ত হচ্ছেন তাদের সাবধান করার জন্য আজকের এই সভা। তো এর আগেও কি এরকম ধরনের কোনো নজির আপনাদের আছে নাকি এই প্রথম হলো? একটা বিচ্ছিন্ন ঘটনা বিভিন্ন সময় ঘটে, যখনই ঘটে আমরা ঐক্যবদ্ধ হই এবং সেই ব্যাপারটাকে স্ট্রংলি দেখা হয়। এবারও তাই হয়েছে, আশা করি আগামী দিনে আর এই ঘটনা ঘটবে। এখন তো তাকে জেল হেফাজতে রাখাও হয়েছে, তো কী চাইছেন এরপরে? এরপরে প্রশাসনের যে ভূমিকা আছে সেটা পালন করবে। আরেকটি বিষয় হচ্ছে যে হাটের সামনে হলো, সেই হাটের যে পাশের যে বারোয়ারি, সেই বারোয়ারি নাকি এটা নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, সেই বারোয়ারি যিনি সম্পাদক তিনিও আমাদের সভ্য। বারোয়ারি নিয়ন্ত্রণ করেন, বারোয়ারি ওটাকে বাৎসরিক ডাকের মাধ্যমে দেয়
যেহেতু ঘটনাটা ঘটেছে এই জেলাদারের সাথে, সেহেতু বারোয়ারিকেও আমরা অনুরোধ করেছি যাতে এই জেলাদারের সাথে বসে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটা ব্যবস্থা নেয়। সেক্ষেত্রে বারোয়ারি কি দায়িত্ব তো আপনি আছেন? হ্যাঁ, নিশ্চয়ই বারোয়ারিগতভাবেও দায়িত্ব নেওয়া হয়েছে যাতে এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা না ঘটে সেখানে সেটা সুনিশ্চিত করা। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যানজটের ব্যাপারে অনেক সময় প্রায়শই উঠে আসে যে যানজট, তো সেক্ষেত্রে ভ্যান লোড আনলোড কীভাবে চিন্তা ভাবনা আমরা করছেন? সেইটা একটু বললাম বিস্তারিত মিটিংয়ে যে আমরা 2টো থেকে একটা টাইম করছি, সেখান থেকে লোডিং আনলোডিংটা শুরু হবে, সেকেন্ড হাফে আমাদের হাটটা হবে যাতে অফিস আওয়ার্সের যে যানজটটা এখানে হাটে না থাকে। সেটা কোন কোন বার? অন্তত বুধবার আর শনিবার। বৃহস্পতিবার আমাদের চিরাচরিত প্রথা মেনে হাট হয়, আমাদের কিছু করার নেই। সেই হাটবারের দিনও যাতে রাস্তা ক্লিয়ার থাকে সেই আবেদন আমরা প্রশাসনের কাছে রেখেছি। তারা এখানে একটু নিয়ন্ত্রণের ব্যবস্থা করবেন এবং পাশাপাশি আমরা সর্বস্তরের যারা মালবাহী শ্রমিক আছেন, আমাদের ভ্যান চালক থেকে টোটো চালক আছেন, তাদের কাছেও আমরা অনুরোধ রেখেছি বিষয়টা রাস্তাটা যাতে পরিষ্কার থাকে সেটা দেখা যায়। আরেকটি বিষয় হচ্ছে প্রায়শই কথা উঠে আসে যে যারা আপনাদের হাটের চালা যারা নিয়ে থাকেন ভাড়া, তারা বলতে চাইছেন তাদের চালা 2বার বা 3বার করে বিক্রি করা হচ্ছে কেন? না, এই বিষয়টা একটু ভুল ব্যাখ্যা হচ্ছে। বেশ কিছু মানুষ আছে এটা একটা ভুল ব্যাখ্যা তৈরি করছে। আমাদের হাটটা ছিল মূলত বৃহস্পতিবার রবিবার, সেখানে যখনই আমাদের একটা করে শিফট বেড়েছে স্বাভাবিকভাবে একটা করে সিস্টেম মারলে আমাদের আর একটা শিফট বাড়াতে হবে। সেটা আমাদের বর্তমান বাজারের চাহিদা অনুযায়ী আমরা তৈরি করেছি, তাঁতিরা চেয়েছে আমরা আর একটা করে শিফট দিয়েছি, সেক্ষেত্রে সমস্ত পরিষেবাটাই আমাদের আলাদা দিতে হবে। এমনও তো হতে পারে যে মানে হাট যদি দেখা গেল 3 দিন বা 4 দিন হয়ে যায়, তিনি বসতে পারবেন ওই নির্ধারিত যদি নেই। তা তিনি ওটা যদি শিফটটা বুক করেন নিশ্চয়ই বসতে পারবেন। আচ্ছা, তিনি যদি ওই শিফট বুক করেন নিশ্চিতভাবে বসতে পারবেন। আগে তো আমরা সুযোগ দিয়েছি যারা পুরোনো দিনে বসছে তাদের। মানে এগ্রিমেন্ট অনুযায়ী এরকমভাবেই লেখা থাকে যে 2 দিন। আমাদের ওখানে হাটে 2 দিনের একটা চুক্তিতে দীর্ঘদিন থেকে হাটটা চলছে, সেখানে একটা করে শিফট যখন বেড়েছে আমরা প্রথম অফার করেছি পুরোনো মানুষগুলোকে। তারা যখন অস্বীকার করেছে কিছু লোক, বেশিরভাগ লোকই তারা নিয়েছেন, বেশিরভাগ লোকই আপনি দেখতে পাবেন যে 2টো শিফটে একই লোক করছে। কিছু মানুষ যারা নেননি সেখানে আমরা অন্য নতুন এই প্রজন্মের ব্যবসায়ীদের আমরা সুযোগ পাচ্ছি। আপনার নাম পরিচয়? বিভাস ঘোষ, পরিচালক, ঘোষ মার্কেট চট্টগ্রাম। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।